আপনার স্ত্রী এই মুহূর্তে আপনার সামনে বসে আছেন, কিন্তু তার মন অন্য কোথাও। এই তিনটি ইশারা দেখলে সাবধান। আপনি কি জানেন 70% বিবাহ বিচ্ছেদের কারণ হলো পুরুষদের না বুঝতে পারা? হ্যাঁ, ঠিক শুনেছেন। মহিলানার কথায় কথায় সব বলেন না, তারা ইশারায়, আচরণে, নীরবতায় বলেন। আর আপনি যদি সেই তিনটি ভয়ঙ্কর ইশারা না বুঝতে পারেন, তাহলে একদিন হঠাৎ করেই শুনতে পারেন, আমি আর পারছি না। প্রথম ইশারাটা হলো নীরব দূরত্ব। লক্ষ্য করুন, আপনার স্ত্রী কি আগের মতো আর আপনার সাথে গল্প করেন না? ছোটখাটো বিষয় শেয়ার করেন না? অফিসের গল্প, রান্নাঘরের হাসি ঠাট্টা সব যেন বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু রাগ নয় বন্ধুরা, এটা মানসিক বিচ্ছিন্নতা। যখন একজন নারী কথা বলা বন্ধ করে দেন, মানে তিনি আশা হারাতে শুরু করেছেন। তিনি ভাবছেন, বলেও তো লাভ নেই, সে বুঝবে না। আর এই নীরবতাই একদিন পরিণত হয় চিরবিদায়ে। কিন্তু পরের দুটো ইশারা আরও ভয়ঙ্কর। দ্বিতীয় ইশারাটা চিনতে পারবেন তখন, যখন আপনার স্ত্রী আপনার কথায় আর কোনো রিয়্যাক্ট করেন না। আপনি দেরি করে বাসায় আসলেন, কোনো প্রশ্ন নেই। কোথাও যাচ্ছেন, কোনো আপত্তি নেই। এমনকি ভুল করলেও রাগ নেই। শুনতে ভালো লাগছে, কিন্তু এটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ যখন একজন নারী আর রাগ করেন না, আর কিছু জানতে চান না, মানে তিনি মানসিকভাবে আপনার সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। কমেন্টে জানান, আপনার স্ত্রী কি আগের মতো এখনো রাগ করেন, নাকি সব নীরবে মেনে নেন? আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ইশারাটা হলো নিজের আলাদা জগৎ তৈরি করা। হয়তো দেখবেন তিনি হঠাৎ নতুন শখ শুরু করেছেন, পড়াশোনা, চাকরি, সোশ্যাল মিডিয়ায় বেশি সময়, বন্ধুদের সাথে বেশি কথা। অনেকে ভাবেন ভালো তো, নিজের মতো থাকুক। কিন্তু সত্যিটা হলো তিনি একটা জীবন সাজাচ্ছেন যেখানে আপনার প্রয়োজন নেই। এটা ভাবার ইশারা, আমি নিজেই নিজের যত্ন নিতে পারি, তোমার ওপর নির্ভর করতে হবে না। আর যখন সে সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে যাবে, তখন কি আপনি তাকে ধরে রাখতে পারবেন? তাহলে এখন প্রশ্ন হলো, এই তিনটি ইশারা যদি দেখেন, তাহলে করবেন কি? প্রথমত, কথা বলুন। হ্যাঁ, সরাসরি জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? আমার কোনো ভুল হচ্ছে কি? দ্বিতীয়ত, সময় দিন। শুধু শারীরিক উপস্থিতি নয়, মানসিক উপস্থিতি দরকার। ফোন রেখে তার দিকে তাকান, তার কথা শুনুন। তৃতীয়ত, ছোট ছোট কাজে সাহায্য করুন। রান্নাঘরে হাত লাগান, বাচ্চাদের দেখুন, তার স্বপ্নগুলোকে সমর্থন করুন। মনে রাখবেন, সম্পর্ক বাঁচাতে হলে অহংকার ছাড়তে হয়, ভালোবাসা দেখাতে হয়, শুধু বলা নয়। তো বন্ধুরা, আজকের এই তিনটি ইশারা কি আপনার জীবনে দেখেছেন? কমেন্টে লিখুন, আমি বুঝেছি, অথবা আমি সাবধান হব।